রাতে কোথায় গেল? ওয়াশরুমে গেল না তো? আবার দেখি তো। তুমি এত রাতে? না, তার মানে যে রাফিয়ার খাটটা নষ্ট হয়েছে তো, ঠিক করে দিয়ে গেলাম। কি ব্যাপার, ও এত রাতে বাহিরে, তাও আবার রাফিয়ার রুম থেকে বের হলো? কিন্তু ও তো কখনো এমনটা করে না। আবার ওকে দেখেও জানি কেমনটা অদ্ভুত লাগলো। আসলে ব্যাপারটা কি? না না, আসলে মনে হয় আমি একটু বেশি ভাবছি ওকে নিয়ে। ও তো আসলে খুব ভালো একজন মানুষ। তুমি আবার অন্য কিছু মনে করতেছো না তো? আসলে ওর খাটটা ভেঙে গেছিল, ওর খাটটা ঠিক করে দিয়ে আসলাম, না হলে ও রাতে কোথায় ঘুমাবে? আমি কি এসব নিয়ে তোমাকে কিছু বলেছি? না, তবু যদি তুমি মাইন্ড করো তাই বললাম আর কি। আমি মাইন্ড করলে কার কি আসা যায়? এসব কথা বাদ দাও, আমাকে একটু ঘুমাতে দাও। ঠিক আছে, তাহলে তুমিও ঘুমিয়ে পড়ো, আমিও শুয়ে পড়লাম। ওই দিন আমার শাশুড়ি ঠিকই এই ব্যাপারটা আঁচ করতে পেরেছিল, যার কারণে আমাকে নিষেধ করেছিল। কিন্তু আমি এতটাই বোকা যে নিজেই খাল কেটে কুমির এনেছি। আর ওখানে দেখো, উনি কি সুন্দর নাক টেনে ঘুমাচ্ছে। বিআই সাহেব, আপনি আছেন কেমন? এই তো আলহামদুলিল্লাহ আছি আর কি। বুড়ো বয়সে আর কেমন থাকতে পারি বলেন? আপনি তো সেই বিয়ের সময় আসছিলেন, তারপর তো আর কোনো খবর নাই। হঠাৎ করে বাস্তির সংসারে আসলেন এবার। বিআই সাহেব, আসতে তো সবসময় মন চায়, কিন্তু ওর মার অসুস্থতার কারণে আসতে পারি না। আরে চাচা, কি অবস্থা, কেমন আছেন? হ্যাঁ মা, ভালো আছি। তুই ভালো আছিস মা? এই তো ভালো। রাফিয়া, তুই কেমন আছিস? জি আপু, ভালো আছি। তুমি কেমন আছো? এই তো ভালো। আচ্ছা, চাচা নয় গ্রামে কাজে বিজি থাকে, কিন্তু তুই তো ফ্রি থাকিস, তুই তো মাঝে মাঝে আসতে পারিস। আপু, আমি পড়ালেখা নিয়ে অনেক ব্যস্ত ছিলাম, তাই এতদিন আসতে পারিনি। চাচা, অনেক দূর থেকে আপনারা এসেছেন, আপনারা বসুন, আমি আপনাদের জন্য নাস্তা নিয়ে আসি। না রে মা, নাস্তা এখন খাবো না। তোদের কাছে আসছি, এটা খুব জরুরি কথা বলতে। কথা বলতে আসছেন? কি কথা চাচা, বলেন। বিআই সাহেব, একটা বিপদে পড়ে আপনাদের কাছে এসেছি আমরা। কি বিপদ? আমার মেয়েটাই এই শহরে একটা চাকরি পেয়েছে। আমার মেয়েটা তো এখনো বিয়ে হয়নি, হ্যাঁ, তারও তো একটা নিরাপত্তা দরকার। তাই ভেবে আপনাদের এখানে আসলাম। আত্মীয় বলতে তো আপনারই আমার, এই শহরে আর তো কেউ নেই। ওকে কোথায় রাখবো বলেন? বৌমা ফরিদ বাসায় নেই, ও আসুক, তারপর ওর সাথে আলাপ করে আপনাকে জানিয়ে দেব। চাচা, এসব নিয়ে আপনার টেনশন করতে হবে না। আমাদের এই বাসায় তো আমি, আমার শাশুড়ি আর আপনাদের জামাই ছাড়া আর কেউ থাকে না। আর তাছাড়া আমাদের একটা রুম সবসময় খালি পড়ে থাকে, ও ওই রুমেই থাকবে। তাছাড়া ও কি বা খায়? আমরা তিনজন মানুষ যে খাবার খাই, তার ভিতর থেকে ও খেতে পারবে। কিন্তু তোর শাশুড়ি তো বললো তোর জামের সাথে কথা বলে তারপর বলবে। আমি কি অপেক্ষা থাকবো? চাচা, আশা করছি আপনার জামাই এতে না করবে না, এটা নিয়ে আপনার টেনশন করতে হবে না। তাহলে মা, আমি আর দেরি করবো না, আমার এখনই যেতে হবে, তা না হলে গাড়িটা পাবো না। আর তুই তো ভালো করেই জানিস, রাফিয়ার তোর চাচি ছাড়া আমার কেউ নেই। ওকে যদি এখানেই রেখে যাই, তাহলে তোর চাচিকে কে দেখবে? তাই আমার তাড়াতাড়ি যেতে হবে। আমি তাহলে উঠি আসমা। চাচা, আজকে রাতটা না হয় থেকে যান, কালকে যেন। না রে মা, সম্ভব না রে মা। তোর চাচি তো খুবই অসুস্থ, ওকে দেখবে কে? আমি ছাড়া তোর কেউ নেই। আচ্ছা শুন, আমি আমি পরে আসবো, 2-4 দিন 5 দিন পরে আসবো, কেমন? অসুবিধা নেই, আমি আজকে চলে যাচ্ছি। আচ্ছা চাচা, ঠিক আছে, সাবধানে যেন। আচ্ছা তাহলে বেন সাহেব, আমি উঠি। আচ্ছা ঠিক আছে। থাক মা, আসি। চাচা, সময় মতো গাড়িতে বসে কিছু খেয়ে নিন। আচ্ছা আচ্ছা আচ্ছা, আর বাসায় গিয়ে ফোন করবেন, হ্যাঁ? আচ্ছা, ঠিক আছে। আচ্ছা। বেন সাহেব আসি। বৌমা, তোমার বোনকে নিয়ে রুমে যাও। আচ্ছা মা। রাফিয়া, চল ঘরে চল। দে আমার কাছে দে। বৌমা, শুধু শুধু ঘরে একটা ঝামেলা বাড়ানোর দরকার ছিল? মা,
ঝামেলা? কিসের ঝামেলা? আপনি কিসের কথা বলছেন? এই যে ঘরে তুমি আমি আর ফরিদ ছাড়া কেউ থাকে না, একটা অবিবাহিত মেয়েকে ঘরে জায়গা দেওয়াটা কি ঠিক হয়েছে? সমস্যা কোথায় মা? সে তো আমার পর কেউ নয়, আমার দূর সম্পর্কের চাচাতো বোন। তবুও ব্যাপারটা আমার কাছে ভালো লাগছে না, আবার যেন কোনো ঝামেলায় না পড়ো। মা, কোনো সমস্যা হবে না, আপনার চিন্তা করার কোনো কারণ নেই, আমি সবকিছু মানিয়ে নিব। যাক, তোমার সংসার, তুমি যা ভালো মনে করো। আমার বলার দরকার ছিল, আমি বললাম। আমার কাছে কেন জানি সুবিধার মনে হচ্ছে না। আচ্ছা, ড্রয়িং রুমে একটা মেয়ে দেখতে পেলাম, এটা কি আমি চিনলাম না তো? আরে তুমি ওকে চিনতে পারোনি? ও হয়েছে আমার দূর সম্পর্কের কাকাতো বোন, ওর নাম রাফিয়া। না, চিনলাম না। কোন রাফিয়া? আরে ওই যে তোমাকে বলেছিলাম না, আমার দূর সম্পর্কের একটা কাকাতো ভাই আছে যার নাম আজিজ, যে ছিল ডাকাত। ও আচ্ছা, মনে পড়েছে। কোথায় জানি ডাকাতি করতে গিয়ে গণধোলাই খেয়ে মারা গিয়েছিল। হ্যাঁ, ও তারই বোন রাফিয়া। ও কি বেড়াতে এসেছে? কার সাথে এসেছে? আর সকালে চাচা এসে ওকে রেখে গিয়েছে। ওর নাকি এই শহরে অনেক ভালো একটা চাকরি হয়েছে, এই শহরে তোর পরিচিত কেউ নেই, এই জন্য আমাদের বাসায় রেখে গেছে। 3-4 মাস এখানেই থাকবে। তোমার সমস্যা হবে না? আরে না না, আমার কেন সমস্যা হবে? আমাদের তো একটা খালি রুম সবসময় পড়ে থাকে, ওই রুমেই না হয় ও থাকবে। আচ্ছা ঠিক আছে, তুমি যা ভালো মনে করো তাই করো। আমি বরং ফ্রেশ হয়ে আসি। আচ্ছা ঠিক আছে। মা, রাফিয়াকে আমি বিয়ে করেছি। আশা করি এতে তোমাদের কোনো দ্বিমত থাকবে না। আর আমি আমার নতুন বউকে নিয়ে আমি রয়ে যাচ্ছি, আশা করি আমাকে কেউ ডিস্টার্ব করবে না। মা, আমি তোমাকে আগেই বলেছিলাম যে এই ঝামেলা তুমি ঘাড়ে নিও না। এখন তো নিজের পায়ে নিজেই কুড়াল মারলে। বৌমা, 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 কি হলো তোমার? বৌমা, বৌমা কথা বলো।